بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা জুমার খুতবা থেকে পড়বো আজকের এইটা। একটা জুমার খুতবা, যে টপিকটা আমরা আহ, আজকে পড়তে যাচ্ছি। টপিকটার নাম আমরা যেভাবে দিছি, এখানকার এখানকার নাম আর কি, মানে যে বই থেকে আমি পড়তেছি সেখানে নামটা হচ্ছে ওয়ার্ডস অফ অ্যাডভাইস টু স্পাউসেস। মোটামুটি ভাবে আমরা যা বলছি সেটাই আর কি, দম্পতিদের প্রতি, দম্পতিদের জন্য নসিহা, ওয়ার্ডস অফ অ্যাডভাইস মানে নসিহাই বলা যায়, আহ, উপদেশ। আমরা নাম দিছি উল্টা, একটু অন্যরকম করে দিছি আর কি, মুসলিম দম্পতি। দম্পতি বলতে অন্য দম্পতি নিয়ে তো আমরা ওয়ারেড না, বা অন্যদের নিয়ে আমরা আমাদের জেনারেল না, মুসলিমদের জন্য স্পেসিফিক। এই জন্য আমরা মুসলিম দম্পতির প্রতি নসিহাত দিচ্ছি নামটা। এই এই লেখাটা শুরু করছে উনি একটা দিয়ে, একটা আয়াত দিয়ে, সেটা হচ্ছে সূরা ফুরকানের 43 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তুমি কি তাদেরকে দেখছো যারা হাওয়াকে নিজের হাওয়াকে ইলা বানায় নিছে। তো এই আয়াতটা ফেমাস আয়াত। এই একই রকম কথা আছে সূরা জাসিয়া 45 নম্বর সূরা, সম্ভবত 23 নম্বর আয়াত, আমি শিওর না, সম্ভবত 23 নম্বর আয়াত। একই একই কথা একটা জায়গায় আসছে কোরআন। তুমি কি তাদের দেখছো যারা নিজের ইচ্ছা অনিচ্ছাকে অথবা নিজের ডিজায়ার বা নিজের হাওয়াকে ইলা বানায় নিছে, বাষ্য পেয়েছে, মানে ডিজায়ার যা বলে, ডিজায়ার যা চায়, ডিজায়ার যেদিকে আহ, তাকে পরিচালনা করতে চায়, সে সেদিকে যায়। প্রথমে বলতেছেন যে যখন আমরা তৌহিদের কথায় যাব, তৌহিদের সম্বন্ধে পড়াশোনা করব, তো ওইটার একটা এসেনশিয়াল অ্যাসপেক্ট হচ্ছে এভরিওয়ান মাস্ট সাবমিট টু দ্য লজ অফ রেভুলেশন অফ আল্লাহ। আল্লাহর আইনের কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ যে সমস্ত আইন বা হুদুদ বা ডুজ অ্যান্ড ডু নট বলছেন, সেটার কাছে আমাদেরকে সাবমিট করতে হবে, সারেন্ডার করতে হবে। এবং নিজেরা নিজেদের আইন কানুন বানায় নেওয়া, অর্থাৎ যে যে ক্ষেত্রে আল্লাহ কথা বলছেন সেই ক্ষেত্রে আইন কানুন বানায় নেওয়া, অথবা পারমিসিবল জিনিসকে প্রহিবিটেড, অথবা প্রহিবিটেড জিনিসকে পারমিসিবল বানায় নেওয়া, সেটার কোনো চয়েস আমাদের নাই, বা সেটার কোনো স্বাধীনতা নাই। ইচ্ছা মতো আমরা কিছু করবো, সেটা স্বাধীনতা নাই। ম্যারিটাল ডিসকর্ড বা এইসব জিনিস যাওয়ার আগে বলতেছেন আর কি। অনেকখানি দেখা যায় যে আমরা আমাদের নিজেদের মতো করে ফতোয়া বানাই নিই, অথবা নিজেদের মতো করে ফতোয়া শুনতে চাই, বা নিজেদের মতো ধরেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি ডিভোর্সের বেলায় দেখি আর কি, আমরা কত টেলিফোন যে পাই, যে রাগের মাথায় হাজবেন্ড ডিভোর্স বলছে, এখন কি এটা হবে নাকি, তো উনি এটা মিন করে নাই, বা উনি আহ মানে এটা বলতে চায় না, তারপরে বলতেছে যে আগেও আরো 2বার বলছে, মানে এই এই ধরনের ব্যাপারগুলো মানে আল্লাহর আইন বা আল্লাহর বিধান বা আল্লাহর নিয়ম কানুনকে টুইস্ট করা, নিজের হাওয়ার উপর বেস্ট করে, আহ নিজের কামনা বাসনা অথবা নিজের রাগ, নিজের ক্রোধ, নিজের অভিমান, যাই বল, সেটার উপর বেস করে সেই ব্যাপার আল্লাহর নিয়ম নীতিকে টুইস্ট করা অগণিত মানুষ করে চলেছে। ডিভোর্সের একটা উদাহরণ দিলাম, এই ধরনের অনেক কিছু আছে। আরো অনেক কিছু নিয়ে আমাদের সাথে কথা বলেন, অনেকেই বলেন, জানতে চান। বুঝি যে তারা, তাদের মনের একটা ইনক্লিনেশন থাকে থাকে সেই কথাগুলো শুনতে চান তারা। এবং যতক্ষণ সেটা না শুনে ততক্ষণ পার্সন পার্সন হপ করতে থাকে। একবার একজনকে জিজ্ঞেস করলেন, আর আবার আরেকজনকে জিজ্ঞেস করলেন। আমি অনেক সময় বলি যে ওনাকে জিজ্ঞেস করছেন, আমাকে আমার কাছে কেন আসছেন আপনি, এটাও বলি। অনেক বড় একজন আলেম বাংলাদেশে, তাকে হয়তো জিজ্ঞেস করে তার মতটা পছন্দ হয়, তখন উনি আরেকটা মত শুনতে চাইতেছে, বা আবার ওনার মন মতটা শুনতে চাইতেছে। এই
যাই হোক, এটা বলার পরে বলতেছেন যে আমাদের ইন্ডিভিজুয়াল লাইফের কথা বলতেছেন, মিনস দ্যাট এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ উই অ্যাকসেপ্ট কোরআন সুন্নাহ অ্যাজ দ্য অথরিটি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহকে কর্তৃত্বের বা অথরিটি হিসাবে নিব। কোরআন এবং সুন্নাহ যা বলবে আমরা সেই মতো চলবো, যদি সেখানে কোরআন এবং সুন্নাহর সে থেকে থাকে। ইট মাইট বি এ কেস যে মানে কোরআন এবং সুন্নাহর একটা ব্যাপারে সে নাই। ধরেন কথার কথা, আপনি দেশে আইন কানুন প্রণয়ন করতেছেন বা মানে নিয়ম করতেছেন যে সবুজ বাতি দেখলে সবাই গাড়ি চালাতে পারবে, লাল বাতি দেখলে থেমে থাকতে পারবে। এটা কোরআন সুন্নাহ বলা হয় না সবুজ দেখলে চলবে আর লাল দেখলে বন্ধ থাকবে। এটাতে কোনো সমস্যা নাই, এটা যদি সবাই এগ্রি করেন বা এটা ডিসিপ্লিনের জন্য একটা নিয়মের জন্য, এই ধরনের ব্যাপার আসতেছে না এখানে। আমরা বলতেছি যেখানে কোরআন এবং সুন্নাহ কথা বলছে সেটার কথা বলতেছি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে কোরআন এবং সুন্নাহর সে আছে সেটা আমরা কোরআন এবং সুন্নাহকে সেখানে অথরিটি মানব। এবং বলতেছেন যে আমাদের রাইট নাই, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটাকে পারমিসিবল করার কোনো রাইট। বহু ম্যারিটাল ব্যাপারে বহু জায়গায় দেখা যায় যে আহ, অনুরোধে ঢেকে গেলা বা বেশি ইনসিস্ট করার পরে একটা একটা ওয়াইফ একটা হারাম কাজে লিপ্ত হতে দেন হাজবেন্ড। এটা আপনারা জানেন যে সে দাম্পত্য সংসর্গের ব্যাপারে দুইটা দুইটা রেস্ট্রিকশন আছে। সেই দুইটা রেস্ট্রিকশন কেউ দেখবেন যে অনেক অনেক দম্পতি, যেমন আব্দুল আজিজ বিন বাজ বলছিলেন যে তার কাছে অনেক মেয়েরা আসে, এসে কমপ্লেন করে যে সডমি যেটাকে বলে, সেটাতে তাদের হাজবেন্ড তাদেরকে প্ররোচিত করতে চান। মানে অফিসিয়ালি কমপ্লেন করছে এবং উনি এটা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন। তো এই ব্যাপারগুলা যে মানে আল্লাহ যেটাকে করছেন, হারাম করছেন, সেটাকে কোনোভাবেই পারমিসিবল করার অধিকার আমাদের নাই, অথবা আল্লাহ যেটাকে পারমিসিবল করছেন সেটাকেও আমাদের আহ করার অধিকার নাই, সেটাকেও আমাদের মানে নিষেধ করার অধিকার। We understand that we do not have the right to decide for ourselves what we can do or cannot do. That right belongs to only Allah. আমাদের সেটা, that right belongs only to Allah. আহ, সেটা আমাদের করার কোনটা আমরা আহ, আমরা ডিসাইড করতে পারি না কোনটা আমরা করতে পারবো অর্থাৎ কোনটা পারমিসিবল, এবং কোনটা আমরা করতে পারবো না, কোনটা পারমিসিবল না, সেটা আমরা ডিসাইড করতে পারি। ইয়েস, যেটা বললাম যে যে ব্যাপারে আল্লাহ কথা বলেন নাই, যে ব্যাপারে আল্লাহর কোনো সে নাই বা কোনো দিক নির্দেশনা নাই, লাইক ট্রাফিক লাইটের কথা বললাম একটা উদাহরণ, সেরকম জিনিস এখানে আসতেছে না। এখানে আসতেছে যেগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন অথবা নিষেধ করছেন, করতে বলছেন অথবা নিষেধ করছেন, সেই জিনিসগুলো তারপরে বলতেছে যে আমাদের কখনো কখনো আমাদের ডিজায়ার, আমাদের কামনা, আমাদের বাসনা এত স্ট্রং হয় যে ওই বাসনা বা কামনা ডিসাইড করতে শুরু করে আমরা কি করব বা করব না, ইনস্টেড অফ শরিয়া। শরিয়ার পরিবর্তে আমাদের কামনা বাসনা ডিসাইড করতে শুরু করে যে আমরা কি করব করব, যেটা আমরা এই একটু আগে করলাম। এবং এই পর্যায়ে তো এটা শিরক হয়ে যায় যখন আপনার আহ কামনা বাসনা আপনাকে ড্রাইভ করে, এবং আল্লাহ কি বলছেন না বলছেন ওইটা অক্সিলারি হয়ে যায়। মেইন আপনি ড্রিভেন হন বাই আপনার কামনা বাসনা, তখন একটা শিরকের পর্যায়ে চলে যায়। তো এই শিরক মানে নিজের ডিজায়ারকে আল্লাহর ইলা বানায় নিছেন, যেটা বলছেন না এই আয়াতের শুরুতে, সেটাই তো শিরক। সরি, এই আলোচনার শুরুতে যে আয়াতটা বলছেন। তারপরে বলতেছেন we let our desires take over our lives. আমাদের আমাদের কামনা বাসনাকে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণ তাদের কামনা বাসনার কাছে দিয়ে দিই, বা কামনা বাসনা আমাদের জীবনের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এবং শরিয়া কি বলে না বলে সেটা আর আমরা তখন কেয়ার করি না। এটা শুধু আমি মানে উদাহরণ অনেক দিতে পারি। ধরেন সুদী ব্যাংকে চাকরি করা, অথবা আহ বিদেশে যাওয়া, কাফের দেশে বসবাস করতে যাওয়া, সবখানে আমরা কিন্তু মানে কিছু জিনিসকে সুইপিং বেলো দ্য কার্পেট, কিছু জিনিসকে অবজ্ঞা, কিছু জিনিসকে অবহেলা, কিছু জিনিসকে না দেখেও না দেখার ভান করে আমরা এক ধরনের করে জাস্টিফাই করে নিই। এরকম অনেক আছে, কত কত এই মানে একটা উদাহরণ বলি যে আহ, মেয়েদেরকে বাবারা একলা পড়াইতে পাঠাচ্ছে বাইরে, কাফের দেশে, কখনো মুসলিম দেশে। তখন নানা রকমের ফতোয়া। আমাদের দেশের এক ইসেকে বলছেন, একজন বড় আলেম কি জিজ্ঞেস করছেন মালয়েশিয়ায়, ইসলাম ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ায়
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া পড়তে যাবে মেয়ে, বড়লোকের মেয়ে, এখান থেকে কি নিয়ে যদি রেখে দিয়ে আসেন তাহলে কি ঠিক আছে কিনা। এখন যে আলেমকে বলছেন পসিবলি উনি জানেন না যে মালয়েশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া সরি আইআই, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া IIUM, ওরা অবশ্য অন্যভাবে বলে, ওদের আরেকভাবে বলে মালয় ভাষাতে। যাই হোক, তো ওইখানে ওই আলেম হয়তো মনে করছেন ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ঠিক আছে, হোস্টেলে নিয়ে রেখে আসবে, আবার হোস্টেল থেকে নিয়ে আসবে, মেয়েদের হোস্টেল আলাদা থাকবে, ইত্যাদি ইত্যাদি। ওইটা আমি ওইটাকে কন্টেস্ট করছি। আমি, আমাকে যখন কেউ জিজ্ঞেস করছেন, আমি বলছি যে না, এটা তো পারমিসিবল হতে পারে। কেন বলছি? আমি বলছি যে আমি যে কোনো আলেমের সাথে বসবো, যে কোনো আলেমের সাথে আমি ইসে বসবো, কন্টেস্ট করবো আমি যে কোনো আলেমের কথা। কারণ কি, ওইখানকার আপনি ওই ওই ইউনিভার্সিটির শুধু ওয়েবসাইটে দেখেন ওরা কি বলে ইউনিভার্সিটিকে প্রমোট করতেছে। মিক্সড এনভায়রনমেন্ট, মিক্সড ক্লাস, লনের ভিতরে বসে ছেলে মেয়ে একসাথে টিউটোরিয়াল করতেছে, হ্যাঁ? হয়তো মাথায় এক টুকরা কাপড় আছে, এই পর্যন্ত। পুরাপুরি একটা পারমিসিভ এনভায়রনমেন্ট। এবং সেখানে আর কি মানে গার্লফ্রেন্ড নাই কারো, এটা একটা ডিসগ্রেসের ব্যাপার। এটা এখন না, এখন থেকে 20 বছর আগে লিখে গেছেন। ওনার নাম আবু সামিহা, সিরাজুল ইসলাম বা এরকম কিছু। পরে উনি এই মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে USA তে কোনো একটা জায়গায় শিক্ষকতা করতেন, এখনকার খবর জানেন, উনি ব্লগিং করতেন। সেই সূত্রে আমি জানি যে উনি বলছেন যে ওইখানে একটা ডিসগ্রেস মনে হতো, নিজেকে মানে একটা মানে মনে হতো, মানে হীনমন্যতায় ভুগতেন যে ওনার কোনো গার্লফ্রেন্ড নেই, ইসলামিক গার্লফ্রেন্ড নাই। এই যে ব্যাপারটা, এখানে কি কত রকমের টুইস্টিং হচ্ছে। যারা যাচ্ছেন তারা এমন আলেমের কাছে যাইতেছেন যিনি বলবেন যে এটা পারমিসিবল। সেটা ওনার অজ্ঞতাবশত হোক, অথবা ওনার লাইনটাই ওটা হতে পারে, অথবা উনি এই ব্যাপারটা সম্বন্ধে খুব ভালো জানেন, মানে যে গবেষণা সময় নাই, গবেষণা করেন নাই, যাই হোক। তো এখানে যাচ্ছেন এবং শুনতেছেন ফতোয়াটা এবং শুনে কাজটা করতেছেন। এই জিনিসগুলো সব এর ভিতরে আসবে, যা আমরা আলোচনা করতেছি এর ভিতরে আসবে। এরপর বলতেছেন, আনফরচুনেটলি ডিজায়ার্স ক্যান বি ভেরি স্ট্রং এন্ড মেনি টাইমস দে রিপ্লেস আল্লাহ ইন আওয়ার লাইফস অ্যাজ দ্য ভার্স অ্যাবাভ alludes to। উপরের ইসে যেরকম ইঙ্গিত দেওয়া হয়েছে, উপরের আয়াতটাতে যেটা আমরা বললাম, হ্যাভ ইউ সিন হিম হু হ্যাজ টেকেন অ্যাজ হিজ গড হিজ ওন ডিজায়ার, যে নিজের, তুমি কি তাকে দেখেছো যে নিজের কামনা বাসনাকে তার ইলা বানায় নিছে। এখানে কিন্তু শব্দটা খুব কঠিন শব্দ ইউজ করছেন, রবও বলেন নাই, ইলা বলছে। রব বললেও একটু একটু চিন্তার ব্যাপার থাকতো, কারণ রবের মাল্টিপল মিনিং আছে। কিন্তু এখানে ইলা বানাইছেন, এই ওয়ার্ডটা শুধুমাত্র একজন একজন সত্তার প্রতি আরোপ করা যায়, সেটা হচ্ছে আল্লাহ। তো বলতেছেন যে তারা আল্লাহকে রিপ্লেস করে ফেলছেন, ইলা হিসাবে আল্লাহকে রিপ্লেস করে ফেলছেন নিজের কামনা বাসনা দিয়ে। কত কঠিন কথা না? আচ্ছা, গেল। এরপরে বলতেছেন যে আহ, আমরা যদি বিজনেসম্যানদের দিকে তাকায় দেখি, জেনারেল কথা বলতেছেন, আমেরিকা থাকতেন, এখনো থাকেন, এটা 95 সালের বই বোধহয় সম্ভব, অনেক মানে ইটা মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক আগের আর কি, এখনকার না, এখন তো আর অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, 95 সালের বই। তো তো বলতেছে যে বিজনেসম্যান যারা, তাদের দেখবেন যে অনেক বিজনেসম্যান আছে, তাদের সোল অবজেক্টিভ লাইফের বা গোল হচ্ছে তারা পয়সা কামাবে এনি উইচ ওয়ে। এখন যারা বড় বড় যারা জেলে আছে, সালমান এফ রহমান, নজরুল ইসলাম, এসে এক্সিম ব্যাংকের যিনি ছিলেন, তাদের কি আসলে তাদের জীবনযাপনের জন্য টাকার দরকার ছিল? ছিল না। তাদের জীবনযাপন মানে কতবার জীবন, মানে তাদেরকে আল্লাহ যে ঐশ্বর্য দিচ্ছেন, তারা কয়েকটা জীবন জন্মগ্রহণ করেও শেষ করতে পারতেন না। কিন্তু তারপরেও এটা একটা নেশা হয়ে গেছে, আরো চাই, আরো চাই। এবং এটার একটা একটা আহ, একদিকে নেশা, একদিকে সম্মান বা ওই আহ প্রতিপত্তির একটা ব্যাপার থাকে। আমি এত কিছু জেনারেট করছি, আমি 50টা কোম্পানির চেয়ারম্যান, আমি 100টা কোম্পানির। এই কদিন আগে শুনলাম ওই যে ই গ্রুপ এটা, ওনার নিয়ে একটা প্রতিবেদন হলো, উনি কেস টেস্ট করছেন বোধহয়, আমার দেশের এগেনস্ট কেস করছেন, এই যে মেঘনা গ্রুপেরই শত শত কোম্পানির মালিক, শত শত, একটা দুইটা, এসালামের কথা বাদই দিলাম। এটা একটা নেশা হয়ে যায়, এবং তখন সেই গোলটা অ্যাচিভ করতে গিয়া বাকি কিছুকে আর কেয়ার করেন না। যত রকমের বাইপাস করা যায়, যত রকমের সাইড মানে পাশ কাটায় যাওয়া যায়, সেগুলো করেন। একইভাবে বলতেছেন যে এটা বড় লোকদের কথা বললেন, বিজনেসম্যান বা বড় লোকদের কথা বললেন, গরিব মানুষের কথা বলতেছেন। একজন গরিব মানুষের ধরেন একটা একটা সেট অফ হাদিস বই তার জোগাড় করা দরকার, যেটা অনেক দাম।
এরকম আছে না অনেক দাম, যেমন ধরেন আমরা এই যে আহ, এই লেখকের, যে লেখকের লেখা পড়তেছি আমি, আমরা ওনার যে ইটা আছে আপনার 40 হাদিসের যে 3টা বই আছে, 3টা বই কিন্তু অনেক দাম। 3টা বইয়েরই 1500 পৃষ্ঠা টোটাল, 3টা ভলিউমে আছে। এটা আগেই অনেক দাম ছিল, এবং ইউকে তেও আমি দেখছি 80 পাউন্ড। 80 পাউন্ড অনেক পয়সা কিন্তু। তো এখন বলতেছেন যে একজন গরিব মানুষ, উনি হয়তো নিজের জন্য একটা বড় সেট অফ হাদিস এর বই কিনতে চান, কিন্তু ওনার সেই নাই, পয়সা নাই, বা ওনার সেই সঙ্গতি নেই। তখন উনি কি করবেন, মানে অন্য কিছু করার চেষ্টা করবেন, হয়তো কোনো প্রতারণা বা মিথ্যা কথা বলে, বা এমনকি চুরি পর্যন্ত যায়। অথচ ওনার ইচ্ছা কিন্তু মানে মূল চালিকা শক্তিটা কিন্তু আহ, ঠিকই ছিল। মানে উনি জ্ঞান অর্জন করতে চান, হাদিসের জ্ঞান অর্জন করতে চান, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপরে উনি এটা এত স্ট্রং হয়ে গেল তার ডিজায়ারটা, যে উনি আর বাছ বিচার করলেন না। ইভেন তো জায়েজ জিনিস ছিল এটা, বাছ বিচার করলেন না, এনি উইচ ওয়ে উনি ওই ইসের ব্যবস্থা করলেন। এটা বলতেছেন যে, আরেকটা উদাহরণ দিতেছেন যে ছাত্ররা গ্রেড লাভ করার জন্য নকল করবে। এটা তো আমি জানি আমাদের দেশে খুব র্যাম্পেন্ট ব্যাপারটা। এইসব দিয়ে উদাহরণ দিচ্ছেন উনি। তারপরে আসতেছেন বিয়ের কথা। This kind of thing happen with respect to our marriages. Sometimes people get married, both men and women, and they think that they are going to run their marriage in the way they want it to. পুরুষ এবং মেয়েরা, নারীরা, তারা বিয়ে করে, দুই ক্ষেত্রেই পাওয়া যায়। এবং তারপরে তারা মনে করে তাদের বিয়েকে তারা তাদের ইচ্ছা মতো পরিচালনা করে। এই কথাটা মানে আছে, বিয়ের কতগুলো সেট অফ আদব আছে, সেট অফ রুলস আছে বিবাহিত জীবনে, সেইগুলাকে তারা পাত্তা দেয় না। মানে দুইজনের ভিতরে কত রকমের কথা দেখবেন, মানে আপনার মুসলিম নামধারীদের কত ধরনের কথা দেখবেন বিয়ে, কত ধরনের দেখবেন, মানে আহ, মানে থিওরি দেখবেন। এখন শরিয়াতে যেগুলা রাইট এবং অব্লিগেশনের কথা বলা হয়েছে, সেগুলো কমপ্লিটলি ইগনোর করা হয়। যে সমস্ত রাইট এবং যে সমস্ত অব্লিগেশনের কথা বলা হয়, সেগুলোকে কমপ্লিটলি ইগনোর করা হয়। আফটার অল, দিস ইজ ওয়ান অফ দ্য পার্সনস মোস্ট প্রাইভেট ম্যাটার্স, অ্যান্ড হি ওয়ান্টস ইট টু বি অ্যাকর্ডিং টু হিজ ডিজায়ার্স। মানুষ মনে করে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার ইচ্ছা মতো এটাকেই করবো, মানে এটাকে পরিচালনা করো মুসলিম নামধারীরা। আমি আপনাদেরকে গল্প বলছি হয়তো যে আহ, আমাদের কমিউনিটিতে, ম্যারিড কমিউনিটিতে, আগের কথা বলতেছি। মানে ধরেন একজন ফ্রেন্ডকে ফোন করছে আপনার লং ইয়ার্স, বা মানে অনেক অনেক সময় পরে, ইয়ার্স পরে ফোন করছে। ফোন করে কথা বলতেছে, কেমন আছিস, সেটা সেটা, পাশে বউ আছে। তো একসময় বলতেছে, নে তোর ভাবির সাথে কথা বল। এই যে জিনিসটা ধর, কথার কথা, এটা তো একটা ইসলামিক নর্মের বাইরে যায়, শরিয়া নর্মের বাইরে যায়। সে মনে করতেছে আমি উদার, আমার বউকে আমি খুব ট্রাস্ট করি, অত্যন্ত ভালোবাসি, কোনো সমস্যাই নাই এখানে, কথা বল। কি কথা, কি সমস্যা? সিমিলারলি আমি বলছি যে, আমি আপনাদের হয়তো গল্প বলছি আগে, যে একজন বড় ভাই আমাদের, আমাদের চেয়ে অনেক বড়, 6 বছর, 6 বছরের বড়। তো আমরা করাচিতে গেছি ইসের জন্য, আহ, জাহাজে গেছি, বাইরে যাব, ট্যাক্সি ডাকা হয়েছে। তো উনি সামনে বসতে চাচ্ছেন, আমাকে বলতেছেন তুমি তোমার ভাবির সাথে কথা। মানে উনি কিন্তু আসলে আমাকে একটা স্নেহ করতেছেন, সম্মান দেখাচ্ছেন, ওনার ওয়াইফের সাথে বসবো। আমি বললাম, আপনার বউর সাথে আমি বসবো কেন? বলে, না বসো না, তুমি বসো, তুমি তোমার ভাবির সাথে বসো, আমি সামনে বসতেছি। এই যে ব্যাপারটা, এইটা ওইটা উনি উনি চিন্তাও করতেছেন না যে এই ব্যাপারে আল্লাহর কোনো সে থাকতে পারে, শরিয়ার কোনো সে থাকতে পারে, এবং আমি যা বলতেছি সেটার এগেনস্টে যেতে পারে, এবং অত্যন্ত গর্হিত একটা কাজ আমি করতেছি। না, উনি মনে করতেছেন আমার প্রাইভেট লাইফ, আমার বউ, আমার বউর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো সমস্যাই না, আমরা ফুলের মতো পবিত্র। তার একটা ছেলে পাশে বসবে, পড়তো কি হয়েছে? এই যে পার্সোনাল ব্যাপারটা, আমরা মনে করি যে এখানে আমরা এনিথিং এন্ড এভরিথিং ইজ পসিবল বা জায়েজ, আমার মধ্যে যা কিছু আমরা চাইতে করতে পারি, আমরা পার্সোনাল স্পেয়ারে করতেছি, বাইরে যে এটা বললেন। তারপরে বলতেছেন, দুই সাইডেই বলতেছেন যে দুই সাইডেই ছেলে মেয়েদের ভিতরেই আছে, কিন্তু বিশেষ করে পুরুষদের কথা বলতেছেন। স্পেশালি ইন দ্য কেস অফ ম্যান, ম্যারেজ is their chance to be the ruler and the king, and they rule their kingdom in
এনি ওয়ে দে উইশ। ইসলাম যেহেতু তাদেরকে আমির হওয়ার, ঘরের আমির হওয়ার ইটা দিছে, রাইটটা দিছে, সে সাথে রেসপন্সিবিলিটি দিছে অনেক। তো তারা মনে করেন যে তাদের, তারা একটা, মানে তারা রাজা ফ্যামিলি কিংডমের, এবং যেভাবে ইচ্ছে সেভাবে তারা সেটাকে রুল করবে। কিন্তু ভুলে যান যে এখানে সেট অফ রুলস আল্লাহ দিয়ে দিছেন। তারপরে ধরেন এখন টেবিলটা কি পূর্ব পশ্চিমে বসাবেন না উত্তর দক্ষিণে বসাবেন, এটা তো আর আল্লাহ বলেন নাই। এখানে আপনারা নিজেদের রুল অ্যাপ্লাই করতে পারতেন, নিজেদের ইচ্ছা বা নিজেদের ইচ্ছা অনিচ্ছারই করতে পারতেন। সেখানে তো আর আল্লাহ বলেন যে, আগে যেরকম ট্রাফিক লাইটের উদাহরণ দিলাম, সেম সিমিলার জিনিস এখানে। এখানে তো আল্লাহর সে নাই, কিন্তু দেয়ার আদার্স কিন্তু এখানে স্পষ্টই আছে। যেমন একটা, কালকে একজন আমাকে রিকোয়েস্ট করলেন এটা আলোচনা, আজকের আলোচনার ভিতরে আনতে। সেটা হচ্ছে যে হয়তোবা বিদেশের কথা বলছেন, আমি শিওর না, আমাদের দেশেও হয়তো এটা প্রযোজ্য। যে ওয়াইফকে চাকরি করতে বা উপার্জন করতে অনেকে ইনসিস্ট করেন বা বাধ্য করেন বা প্রেশারাইজ করেন। আমাদের দেশে কিছু ক্ষেত্রে আমি দেখছি যে ইভেন শাশুড়িরা পর্যন্ত বলতে চান যে তুমি পড়াশোনা করছো কি লেগে, বাসায় বসে আসো, এটা কিছু করলে তো পারো, এটা বলতে, এটা শুনছি আমি, এরকম কেস আসছে আমার কাছে। কিন্তু বাইরে হয়তো এটা একটু বেশি, কারণ বাইরে আপনার আহ উপার্জন করার প্রয়োজনটা হয়তো একটু বেশি। ভালো একটা লাইফস্টাইল চাইলে হয়তো দুইজনে কাজ করলে বেটার চলে, একজনে কাজ করলে এটা একটা বার্ডেন হয়ে যায়। আমি কালকে যিনি বললেন ওনার ওনার কথাতেই আমি আজকে প্রসঙ্গটা তুললাম। আমি বেশ কয়েক বছর আগে, ধরেন এখন থেকে হয়তো 5-7 বছর আগে হবে, একজন কৃষ্ণাঙ্গ মহিলা আমেরিকায় থাকেন, পিএইচডি টিএইচডি করা, কোনো এনজিও টাইপের কিছুতে কাজ করেন, বা কোনো আপনার এই যে থিঙ্ক ট্যাঙ্ক মার্কেট কিছুতে কাজ করেন। আমি এখন এখন আর মনে নাই সে কাজ করতেন, বাট খুব হাইলি এডুকেটেড এবং খুবই। তো উনি আফ্রিকার কোন একটা দেশের অরিজিনালি, বতসোয়ানা বা ওই ধরনের কোনো জায়গা, ওই সাউথ আফ্রিকার আশেপাশে কোন একটা দেশে, সেটা আমার মনে নেই এক্স্যাক্টলি কোন জায়গার কথা বলছিলেন। তো উনি 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 মুসলিম না, উনি কাফের। তো উনি বলতেছেন যে ওনাদের সোসাইটিতে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারে, এটা পারমিট, এখানে কোনো সমস্যা নেই, তারা 4টা বিয়ে করতে পারে। এবং পাঠ করতেছে যে যদি সেই পুরুষ তার বউদেরকে কাজে পাঠাইয়া দিয়ে বসে বসে খাইতে চায়, তখন তাদের ওই সমাজ তাকে পিম্প হিসাবে ট্রিট করে। পিম্প মানে বুঝছেন তো, বেশ্যার দালাল। মানে বেশ্যার দালাল যেমন বেশ্যাদের শারীরিক আহ আহ, কামাইয়ের উপরে পার্সেন্টেজ নিয়ে বা কমিশন নিয়ে জীবনযাপন করে, এই হাজবেন্ডকেও বলতেছেন এই হাজবেন্ড নো ডিফারেন্ট ফ্রম এ পিম্প, কারণ সে তার বউদের শরীর খাটানো পয়সার বসে বসে খাইতে চায়। তো এটা খুব কথা বলছেন উনি, ওনাদের ট্রাইবাল সোসাইটিতে এটা খুব ভাবে বলা হয় হয়তো। কিন্তু আসলে কি আমরা চিন্তা করে দেখছি যে এই জিনিসটা কি করতেছি আমরা? আল্লাহ যে এখানে কোনো রেসপন্সিবিলিটি দেন না একজন মহিলাকে, আনটিল আনলেস সে বিধবা বা তার হাজবেন্ড একদম বেড রিডেন পঙ্গু, এইরকম একটা সিচুয়েশনে আলাদা কথা। কিন্তু একজন হাজবেন্ড যতক্ষণ কর্মক্ষম, কাজ করতে পারে, সে তার স্ট্যান্ডার্ড নামায় নিয়ে আসবে, অথবা সে ডবল খাটনি করবে, মানে যেভাবেই হোক সে ফ্যামিলি মেনটেন করবে। এটা তো ওয়াইফকে তো প্রেশারাইজ করতে পারে না যে তোমার কাজ করা উচিত, বসে বসে খাইতেছো কেন। এবং এটা নাকি বেশ খারাপ ভাবে করে, খারাপ ভাবে মানে সো মাচ সো দ্যাট, আমি জানি না, পার্সোনালি কাউকে চিনি না এরকম, শোনা কথা এগুলা বা পড়া কথা বলতে পারেন, সো মাচ সো দ্যাট ইভেন মানে ওষুধ করানো বা হসপিটালাইজ হওয়া বা এই ধরনের বড় কিছু হইলেও সেগুলোর রেসপন্সিবিলিটি নিতে হয়। বলে যে তোমাকে তো আগেই বলছিলাম একটা চাকরি করতে, একটা কাজ করতে, তুমি এখানে বসে বসে খাইতেছো, এই বিদেশে কি এইভাবে চলে জীবন? বা এই ধরনের ব্যাপার স্যাপার আছে। অত্যন্ত ডায়ের একটা সিচুয়েশন এবং অত্যন্ত অ্যান্টি ইসলামিক সিচুয়েশন। এখানেও সেই ভদ্রলোক বা যে যিনি, যে পুরুষ প্রেশারাইজ করতেছেন তার ওয়াইফকে, তিনি কিন্তু মনেই করতেছেন যে ওয়াইফ তার ব্যক্তিগত সম্পত্তি, এতে যেটা কন্ট্রাক্ট, এটা যে কিছু নিয়ম মেনে চলা একটা কন্ট্রাক্ট, সেটা কিন্তু তার মাথায় থাকতেছে। এরপরে বললেন, গেল একটা দাঁড়াও, দেখি, হ্যাঁ, এরপরে বলতেছেন the rights and obligations that the Sharia stated are completely forgotten and ignored. After all, গেল এটা মানে after all, this is one of the person's most private matters, এটা পড়ছে, আচ্ছা যাই হোক, আমরা তারপরে এরপরে গেল, আচ্ছা, ম্যারেজ ইজ এ বেসিক, marriage is a basic foundation of society. When you read Quran and Sunnah, you see how it is supposed to be, and you see how important it. কোরআন সুন্নাহ যখন পড়বেন তখন দেখবেন যে এটা কত কত কথা বলা হয়েছে ডিভোর্স নিয়ে, বিয়ে নিয়ে, মোহরানা নিয়ে, তালাক নিয়ে।
মানে কত কথা বলা হয়েছে। এখানে একটা ডিফারেন্ট নোটে কথা বলি আমি, যে আপনাকে কাউকে কাউকে বলছি বা কেউ কেউ হয়তো আগেও শুনছেন আমার, যে একজন মহিলার কথা আমরা বলি, লায়লা নেশিবা। লায়লা নেশিবা উনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকতেন, আমেরিকায় থাকতেন তখন, পরে বোধহয় নিউজিল্যান্ডে শিফট করছেন, আমি শিওর না। উনি মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতেছিলেন, মেয়েদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতেছিলেন, বিয়ার কাউন্সিল। তখন মেয়েদেরকে অনেক 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 ই দিচ্ছেন উনি, উপদেশ দিচ্ছেন। একটা কথা বলছিলেন যেটা আমার খুব মনে লাগে এবং মনে পড়ছে আমার, মানে মনে পড়ে, সরি, এবং মনে লাগছিল আর কি, যে মানে কথাটা খুব ইম্পর্টেন্ট। সেটা বলতেছিলেন যে তোমরা যখন হাজবেন্ড চুজ করবা, চুজ করবো তো প্রেম প্রীতির কথা না, মানে যেটা ইসলামে জায়েজ আর কি, তার সম্বন্ধে জানবে বা তাকে জিজ্ঞেস করতে পারে বা শর্ত দিতে পারে বা কিছু কথা বলতে পারে যে আমি এরকম, আমি এরকম, আমি চাই, ইত্যাদি ইত্যাদি। তো বলতেছেন যখন তোমরা চুজ করো তখন একটা জিনিস মনে রাখবা যে এই লোকটা তোমার ঘরের আমির হবে। তার পার্সোনালিটি কি এমন যে তুমি তার কাছে সাবমিট করতে পারবা, বিকজ সে যখন ঘরের আমির হবে, সে যদি বলে টেবিলটা পূর্ব পশ্চিমে বসাইতে হবে, তাহলে সেটাই কিন্তু ভ্যালিড। হয়তো আলোচনা করবে, হয়তো সুরা হবে, আলোচনা হবে, বা আহ, পরামর্শ হবে ঘরের ভিতরে, কিন্তু ফাইনালি যখন সে বলবে যে এটা টেবিলটা পূব পশ্চিমে লাগাইতে হবে অথবা উত্তর দক্ষিণে লাগাইতে হবে, সেটাই কিন্তু হোল্ড করবে, কারণ সে ঘরের আমির। এইরকম ভাবে তোমরা যে মানুষের কাছে যাচ্ছ তার কাছে সাবমিট করতে পারবা কিনা, তার পার্সোনালিটিটা ওই গ্রেডের কিনা, তার শিক্ষা দীক্ষা, তার আহ, যেরকম হইলে তুমি তার কাছে সাবমিট করতে পারবা সেরকম কিনা, সেটা চিন্তা করে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা এই এই প্রসঙ্গে। যাই হোক, এখন বলতেছে যে ম্যারেজ দ্য ফাউন্ডেশন, আমাদের সোসাইটির ফাউন্ডেশন ম্যারেজ, ট্রু। আমরা কি বলি যে আমাদের আহ, আমাদের আহ, ইসলামকে যদি আমরা একটা বিল্ডিং রূপে চিন্তা করি, একটা ইমারত বা একটা বড় স্ট্রাকচার হিসেবে চিন্তা করি, তাহলে তার ইট গুলা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা যেটাকে বলি নিউক্লিয়ার ফ্যামিলি, মানে হাজবেন্ড ওয়াইফ ছেলে মেয়ে, এই নিয়ে যে ছোট্ট ফ্যামিলি যেটা, সেটা হচ্ছে এটার বিল্ডিং ব্লক। এই জন্যই ম্যারেজটা এত ইম্পর্টেন্ট, মানে সেই সেই বিল্ডিং ব্লকটা শক্ত এবং মানে পারফেক্ট যদি না হয় বা স্ট্রং যদি না হয়, পারফেক্ট না বলে স্ট্রং বলি, যে তাহলে কিন্তু স্ট্রাকচারটা, এই ইসলামী সমাজের স্ট্রাকচারটাই নড়বড়ে হয়ে যায়। এরপরে বলতেছেন যে কোরআনে আল্লাহ কিভাবে এই রিলেশনশিপ মানে ডিসক্রাইব করেন, হাজবেন্ড ওয়াইফের রিলেশন, আমরা সেটা দেখতে পারি। এরপরে বলতেছেন যে কোরআন যেটা প্রাথমিকভাবে বলে, মানে প্রথমেই যেটা বলে, ফার্স্ট পয়েন্ট দ্যাট কামস ক্লিয়ারলি ফ্রম দ্য কোরআন ইজ দ্যাট there is a special bond or relationship between man and woman. পুরুষ এবং নারীর ভিতরে একটা স্পেশাল বন্ড আছে, স্পেশাল রিলেশন আছে, এটা ইউনিক, দুনিয়ায় আর কারোর সাথে নেই। মানে একজন হাজবেন্ড এর একজন ওয়াইফের সাথে যে রিলেশন, এর চেয়ে ইন্টিমেট কোনো ব্যাপার দুনিয়াতে কারোর সাথে নাই। যে মা জন্ম দিয়েছেন তার সাথেও নাই হাজবেন্ডের, অথবা যে বাপ জন্মদাতার পিতা তার সাথেও নাই তার মেয়ের। এটা একটা আলাদা একটা ব্যাপার, একদম দুনিয়ার বাইরে একটা ব্যাপার, স্পেশাল একটাই। এবং তারপরে বলতেছেন যে হাওয়াকে আদমের রিপ থেকে, পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে। দ্যাট মিনস দ্যাট দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দেম ফ্রম দ্য বিগিনিং অফ দেয়ার ক্রিয়েশন। সৃষ্টির শুরু থেকে একটা রিলেশন আছে একজন, মানে একাধিক জায়গায় আসছে কোরআনে এটা, যে আহ, একজন থেকে সবাইকে সৃষ্টি করা হয়েছে। এইখানে উনি মানে টুইন হাফস এই কথাটা বলা হয়েছে, টুইন হাফস রাসূলের হাদিসে। এখানে উনি হাফ ব্রাদার বলছেন, আমি যেখানে পড়ছি এখানে টুইন হাফস, মুসলিমের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো এখানে এটা আসলে আহ, অনেক সময় আমরা যেটা সমস্যা করি, একটা টাগ অফ ওয়ার মনে করি আমরা বিয়েটাকে অথবা সংসারটাকে, কে কার উপর ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্স খাটাবে, কে কাকে ডমিনেট করবে, এই সমস্ত ব্যাপারগুলো চলে আসে ডিপেন্ডিং অন দ্য পার্সোনালিটি আর পার্সোনালিটিজ অফ দ্য স্পাউসেস। তো এখন সেটা তো হওয়ার কথা না। এটা মানে এই যে টুইন হাফস বা টুইন, এখানে হাফ ব্রাদার্স বলছেন উনি, যারা বোঝো হাফ ব্রাদার্স বলছেন সব। তো এটার মানে হচ্ছে যে এটা কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্ট, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্ট, জাস্ট একটা মানে জিগসো পাজলে ধরেন আহ, একটা একটা স্লট একটা স্লটের ভিতরে যায়, বা একটা ভিতরে একটা পিস একটা পিসের ভিতরে যায়, কিন্তু তারা একা কিন্তু অপূর্ণ। দুইটা মিলায় হয়তো একটা মিনিং দাঁড়ায়, এটা বলতেছি আর কি। যে টুইন হাউস বলতে এটা বলতেছি, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি এটা বলতেছি। তো সূরা নিসার 1 নম্বর আয়াত কোট করছেন এখানে, যেটা বিয়ের খুতবাতে পড়া হয়। সেখানে কি বলতেছেন? আহ আল্লাহকে ভয় করতে বলতেছেন,
মানুষকে বলতেছেন, সকল মানুষকে আল্লাহকে ভয় করতে বলতেছেন। তারপরে বলতেছেন হু ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল পার্সন, এই যে রিক থেকে সৃষ্টি করার ব্যাপার। আমরা তো এমনি বুঝি যে সাইন্টিফিক্যালি, যেমন ধরেন আহ, আপনার আমাদের আমাদের জন্য হয়তো কথাটা প্রযোজ্য না, কিন্তু তেল বোন থেকে বা একটা একটা শরীরের একটা অংশ থেকে আল্লাহ ক্রিয়েট করবেন আমাদের, এটা ভেরি মাচ পসিবল। আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই। ইভেন মানুষের জন্য চিন্তা করাটা, মানে মানুষের জন্য, আমি বলছিলাম আপনাদেরকে একটা গল্প যে কঙ্গোতে এক কুয়ার ভিতরে এক মহিলার হাড়গোড় পাওয়া গেছে। ওইখান থেকে তারা ফরেন্সিক ইসের মাধ্যমে ওই মহিলার কেমন ছিলেন, উনি খোড়া ছিলেন, খোড়ায় হাঁটতেন ইত্যাদি সমস্ত জিনিসগুলো বাইর করতে পারছে। মানে চিত্রটা মানুষ হয়তো ক্রিয়েট করতে পারবেন, কিন্তু মানুষ জানে যে এইরকম এরকম ছিল। যাই হোক, আহ, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না যে একজনের রিক থেকে আরেকজনকে তৈরি করা। এটাই বলতেছেন হু ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল পার্সন অ্যান্ড ফ্রম হিম হি ক্রিয়েটেড হিজ ওয়াইফ। আদম থেকে তোমাদেরকে সবাইকে সৃষ্টি করছেন এবং তার ভিতর থেকে তার ওয়াইফকে সৃষ্টি করছেন, হাওয়ার কথা বলতেছেন। অ্যান্ড ফ্রম দেম বোথ ক্রিয়েটেড মেনি মেন এন্ড ওমেন, এবং সেখান থেকে আজকে আমরা যতজন আছি আমরা সবাই আদম সন্তান। হ্যাঁ, অ্যান্ড ফিয়ার আল্লাহ টু হোম ইউ ডিমান্ড ইউর মিউচুয়াল রাইটস। এই কথাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে এই রাইট কে দিল? আপনি যে আপনার হাজবেন্ডের উপরে এটা দাবি করেন বা ওয়াইফের উপরে বলেন যে তুমি এটা করবা না, এটা করো, কিসের বলে? সেটা কিন্তু ওই আল্লাহকে সাক্ষী রেখে যে কন্ট্রাক্টটা করছেন সেই কন্ট্রাক্টের কথা, তার নামে, তাকে সাক্ষী রেখে যে কন্ট্রাক্টটা করছেন তার নামে কন্ট্রাক্ট করছেন, তার বদৌলতে কিন্তু আপনি রাইট এবং রাইটের কথা বলেন। হ্যাঁ, আপনি বলেন যে তুমি এটা করবা না, তুমি ওটা করবা না, তুমি এইদিকে তাকাবা না, তুমি ঘরের বাইরে যাবা না, বা আর আর যে কোনো কিছু, যেটাই যে যে যেটাকে যা যা বলে সেই রাইটটা কোথা থেকে আসছে? সেই রাইটটা কিন্তু আল্লাহর কাছ থেকে আসছে। সেই আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে। অর্থাৎ এটার ভিতরে আরেকটা মিনিং কি, যে সেই আল্লাহর বিধিবিধান গুলোকে ভয় করবে। এই বিয়ের ব্যাপারে আল্লাহ যেগুলো ডুজ এবং ডু নটস বলছেন সেগুলোর ভিতরে থাকবা, সেগুলা লঙ্ঘন করবা। and fear Allah through whom you demand your mutual rights and do not cut the relation of womb, মানে রক্ত সম্পর্ক ছিন্ন করতে না। surely Allah is ever and all watcher over you, আল্লাহ তোমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে। কিন্তু সব বিয়ের খুতবাতেই করা হয়। এরপরে বলতেছেন যে Allah points out the love and affection that he has created in the hearts of the spouses towards one another। এগুলা হচ্ছে আল্লাহর নিদর্শনের একটা, আল্লাহর নিদর্শন, একটা নিদর্শন আয়াত। এটা এটা বলে উনি সূরা রুমের 21 নম্বর আয়াতটা ফেমাস, সেই আয়াতটা কোট করছেন। এন্ড অ্যামং হিজ সাইন্স। এখন দেখেন ইসলামে কিন্তু প্যাশনেট লাভের কোনো স্থান নাই। প্যাশনেট লাভ বলতে আমরা হরমোন উৎপত্তি যে লাভ হয়, রাস্তায় একজনকে দেখলেন, দেখে বললেন এটা ছাড়া আমার চলবে না, আমি বাঁচবো না, এটা হলো প্যাশনেট লাভ। সেটার কোনো স্কোপ নাই ইসলাম, বা সেটা ইসলামে হারাম। কিন্তু কম্প্যাশনেট লাভ যেটা, একজন একজন ধরেন আহ দিনাজপুরের মেয়ে একজন খুলনার ছেলের সাথে বিয়ে হলো, টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট, হয়তো বা আহ, আপনার স্বভাব, ফুড হ্যাবিট, বা আহ, জলবায়ু আপনি বলতে পারেন। ছোট্ট দেশের ভিতরে কিন্তু ডিফারেন্ট জলবায়ু, হ্যাঁ তাই না? দিনাজপুরের আর খুলনার এইগুলো ডিফারেন্ট না? খুলনায় ধরেন এভরি নাও এন্ড দেন, বা মানে খুলনার অঞ্চলগুলাতে এভরি নাও এন্ড দেন ঘূর্ণিঝড় আসতেছে, বা নোনা পানিতে ডুবে যাচ্ছে একটা জায়গা, বা এরকম ইয়ে আছে না? মংলা, খুলনা, বাগেরহাট এইসব জায়গাগুলোতে হয়তো, সাতক্ষীরা। আর দিনাজপুরে হয়তো বৃষ্টির পরিমাণই খুব কম। খাওয়ার হ্যাবিট মানে ডিপেন্ডিং অন চিটং এর সাথে ঢাকার ফুড হ্যাবিটের আকাশ পাতাল তফাৎ। আমরা দেখি। তো এরকম ডিফারেন্ট দুইটা এনভায়রনমেন্ট বা দুইটা আপব্রিঙ্গিং সিচুয়েশন থেকে দুইজন আসতেছে, তার আল্লাহর নামে তারা যদি সত্যি আল্লাহর জন্য, আল্লাহর নামে যদি তারা বিয়ে করে, এই কথাটা আসতে পারে। বিয়ে কেন করতেছে এটা সবসময় চিন্তা করার ব্যাপার আছে। প্রাথমিক এটা আমার মাথায় কি আসে কখনো যে আল্লাহকে প্লিজ করতে আমরা বিয়ে করতেছি? কিন্তু আসে। বিয়েটা আল্লাহর পছন্দনীয় একটা জিনিস। কেন? বিয়েটা মানুষের চরিত্র হেফাজত করার জন্য জরুরি, আল্লাহর মতো করে আল্লাহর নিয়ম অনুযায়ী চলার জন্য জরুরি, চলার জন্য সহজ,
বা চলার ব্যবস্থা মানে চলতে পারা, মানে চলার সামর্থ্য দেয় বিয়েটা, ইত্যাদি ইত্যাদি কারণে বিয়েটা কিন্তু আল্লাহর পছন্দের নিয়ে একটা ব্যাপার। আমরা কি কখনো বিয়ের সময় চিন্তা করছি যে আমরা আল্লাহ খুশি করার জন্য বিয়ে করতেছি অথবা আল্লাহর পছন্দ নিয়ে একটা কাজ করছি? আমরা কিন্তু করি না। মানে ইভেন আমি 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 নিজেকে বলতেছি, আমি যখন বিয়ে করছি আমি চিন্তা ছিলাম না তখন, কিন্তু আমি কখনো এটা আমার মাথায় আসেনি যেটা আল্লাহকে প্লিজ করার একটা ব্যাপার বা আল্লাহকে খুশি করার একটা ব্যাপার, এটা আসেনি আমার মাথায়। মানে এরকম লিটারেচার পড়লে তখন মনে হয় যে আরে তাই তো, কিন্তু আমার তো আমাদের মাথায় আসে না। যাই হোক, যেটা বলতেছি আপনি কম্প্যাশনেট লাভ, এখন এই দিনাজপুর আর খুলনা, তারা যখন আল্লাহ নামে, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহকে ভয় করা, এই যেটা বলছে যে সেই আল্লাহকে ভয় করো যার নামে রাইট এবং রেসপন্সিবিলিটি, অনেক বড় মিনিং এই কথাটা। তো সেভাবে যখন তারা বিয়ে করলেন, 1 বছর 2 বছর আস্তে আস্তে তাদের অ্যাডজাস্ট হলো, তাদের ছেলে মেয়ে হলো, তারপরে দেখবেন যে একজনের জন্য আরেকজন প্রাণ দিতে পারতেছে, একজনের কিডনি নষ্ট হয়েছে আরেকজন কিডনি দিতে পারতেছে, এবং এমনকি এরকমও দোয়া করতে পারতেছেন যে বাচ্চা কাচ্চার জন্য ওর থাকাটা বেশি জরুরি কোন একটা ডিজাস্টারে, আল্লাহ তুমি তাকে হায়াত দাও, এবং দরকার হলে মানে মানে আহ, আমি তার বদলে চলে যেতে পারি এখানে, দুনিয়া, এরকম কথাও বল। এই যে বন্ডিং কোথা থেকে আসে? এটা হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের এক। যে মানুষ একেবারেই অপরিচিত ছিলেন, কোনো কিছুই কমন ছিল না বলতে গেলে, এনভায়রনমেন্টাল সেন্সে বা দুনিয়াবি সেন্সে, তাদের ভিতরে এমন একটা সম্পর্ক হয় যে তারা পরে একে অপরের জন্য জীবন দিতে পারে। যাই হোক, এখানে বলতেছেন যে আল্লাহর নিদর্শন সমূহের ভিতরে এটা হচ্ছে যে হি ক্রিয়েটেড ফর ইউ ওয়াইফস ফ্রম অ্যামং ইয়োর সেলফ, তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য সাথী সৃষ্টি করছেন। স্পাউস এখানে কথাটা বা আহ, মানে কথাটা দুই জেন্ডারের বেলায় প্রযোজ্য আর কি। ইউ মে ফাইন্ড রিপোজ ইন দেম, তাদের ভিতরে তোমরা যেন ট্র্যাঙ্কুইলিটি লাভ করতে পারো, সাকিনা লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, আমি আগে বলছি, এখানে আলোচনা করছি আপনাদের সাথে যে ইসলাম পসিবলি একমাত্র রিলিজিয়ন যে সেক্সুয়াল সেক্সুয়াল গ্রাটিফিকেশন যেটা, এটাকে এত এত প্রাধান্য দেয় বা এত ইম্পর্টেন্ট মনে করে। এই জন্য এখানে বলছেন সাকিনা লাভ করতে পারো, এটা বলেন না যে সন্তান সন্ততি লাভ করতে পারো, সেটা বলে। অন্য দিনগুলা যেটা বলতে চাবে এই ক্রিশ্চিয়ানিটি বা আরো অন্যান্য দিনেও, মানে এটা একটা মানে মানে একটা অপছন্দনীয় কাজ, এটা জাস্ট প্রক্রিয়েশনের জন্য এটা জাস্টিফাইড, আর নাহলে এটা খুব অপছন্দনীয় একটা কাজ। ইসলাম সেটা বলে না। ইসলাম বলতেছে যে ট্র্যাঙ্কুইলিটি লাভ করা, প্রশান্তি লাভ করে একে অপর। এখানে অতি অবশ্যই সেক্সুয়াল গ্রাটিফিকেশনের কথা বলা হচ্ছে। এন্ড হি হ্যাজ পুট বিটুইন ইউ এফেকশন এন্ড মার্সি, একটা এফেকশন স্নেহ আর একটা মার্সি করুন, যেটা বললাম যে একটা একটা ওয়াইফ, অনেক গল্প পাবেন even বাস্তব জীবনের যে গল্প পাবেন যে একটা ওয়াইফ বা একটা হাজবেন্ড নিজে নিজে মরে গিয়ে ফ্যামিলিকে রক্ষা করছে বা রক্ষা করার চেষ্টা করছে। Verily, in that there are indeed signs for people who reflect, যারা আহ, যারা তাফাক্কার যারা করে, যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, অথবা কোনো একটা জিনিসকে চিন্তা করে, reflect করে, তাদের ভিতরে এই তাদের জন্য, সরি তাদের জন্য এর ভিতরে মানে এই ব্যাপারটার ভিতরে, এই যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক, এর ভিতরে যে স্নেহ মায়া মমতা কম্পাশন লাভ, যাই বললাম, সেটার ভিতরে অনেক কিছু চিন্তার আছে, অনেক কিছু বোঝার আছে। এরপরে আরেকটা আয়াত করতেছেন সূরা আরাফের, ইট ইজ হি হু ক্রিয়েটেড ইউ ফ্রম এ সিঙ্গেল পার্সন and then he has created from him his wife in order that he might enjoy the pleasure of living with her, তার সাথে থাকার প্লেজারটা যেন ই করে, আহ, সুখটা যেন অনুভব করে, সেই জন্য আহ, তার তার মানে আদম আলাহিসাল্লামের সাল্লামের ভিতর থেকে তিনি তার ওয়াইফকে সৃষ্টি করছেন, এটা বললেন। আচ্ছা, গেল এরপরে আর একটু আগাই আমরা। তো কোরআন অনুযায়ী তাহলে রিলেশনশিপ বিটুইন ম্যান এন্ড ওমেন, যেটা বা ম্যান এন্ড ওয়াইফ এন্ড হিজ ওয়াইফ, শুড বি ওয়ান অফ লাভ, মার্সি এন্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে আয়াতগুলো পড়লাম সেগুলো আর কি বলতেছেন, ভালোবাসা, মার্সি, করুণা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মানে কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, টাগ অফ ওয়ার না, আমি বেশি তুমি বেশি, আমি এটা বললাম তুমি এটা কেন বললা, হ্যাঁ আমি জিতছি তুমি হারছো, এটা না। ওয়ার অফ দ্য রোজেস না, ওয়ার অফ দ্য রোজেস একটা
জাহেলি যুগে দেখা আমার একটা সিনেমা, যেখানে দেখা যায় যে ঝগড়া করতে করতে, আউট অফ নাথিং ঝগড়া করতে করতে হাজব্যান্ড ওয়াইফ দুজন মরে যায়। অথচ খুব ছোট্ট জিনিস দিয়ে শুরু হয়। এই যে মানে তু তু ম্যা বলে আর কি ইন্ডিয়ানরা, মানে আমি এটা বলছি তুমি এটা কেন বললা, তুমি এটা বলছো আমি এটা কেন, এই কথা বলতে বলতে শয়তান কি করে এর মাঝে প্রিপেয়ার করে, তো আছে। তো বলতেছেন যে therefore if there is a marriage in which these feelings are completely lacking, এমন একটা বিয়ে যদি হয় যেখানে ভালোবাসা, করুণা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, then it is clear that there is something wrong or something missing in that marriage, তাহলে সেই বিবাহ বন্ধনে কিছু সমস্যা আছে, কিছু ভুল আছে, বা কিছু সমস্যা আছে, অথবা কিছু মিসিং, কিছু কিছু অপূর্ণ আছে, ঠিক হয় না। যেমন ধরেন কথার কথা, মানে এখন এটা কমে গেছে, তারপরে একটা মেয়ের কমপ্লিট অনিচ্ছায় বাবা তাকে একজনের সাথে বিয়ে দিচ্ছে, কোনো কারণের দরকার নেই। মানে সে এই যার সাথে বিয়ে দিয়েছে তার কি লুলা আতড়ি ছিল, কি দেখতে খারাপ, এগুলো কোনো কারণের দরকার নেই। কোনো কারণ ছাড়াই একজনের আরেকজনকে অপছন্দ বা পছন্দ দুইটাই হতে পারে। এখন যখন দেখা দেখি পর্যায়ে গেছে, তখন মেয়েটার একদম পছন্দ হয় না, কিন্তু বাবার এমন পার্সোনালিটি, সে কিছু বলতে পারে, তো সেখানে বিয়ে দেওয়া হয়েছে কথার কথা বলে। এটা তো ঠিক না জিনিসটা। এখানে কি আমরা জানি যে একটা মেয়ের অমতে তাকে বিয়ে দেওয়া যাবে না, এবং অমতে দিয়ে যদি জোর করে দেওয়া হয় সেটা ভ্যালিড না, এটাও বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা ইনভ্যালিড, ভয়েড। ম্যারেজ ইজ নট সাপোজ টু বি এ সোর্স অফ ট্রাবল অর হার্ডশিপ ফর আইদার স্পাউস। বিয়ের উদ্দেশ্য এটা না যে এটা কঠিন বা ট্রাবল বা আহ, মানে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক হবে কোনো একজনের জন্য, দুইজনের কোনো একজনের জন্য, সেটা তো এটার উদ্দেশ্য না। ইট ইজ সাপোজ টু বি সামথিং দ্যাট দ্য পার্সন উইল ফিল কমফোর্ট অ্যান্ড হ্যাপিনেস ফ্রম। এটার থেকে কমফোর্ট এবং হ্যাপিনেস পাওয়ার কথা। কমফোর্ট, প্রশান্তি, শান্তি, মানে মানে স্বাচ্ছন্দ্য, হ্যাপিনেস, আনন্দ পাওয়ার কথা, সেটার জন্য বিয়ে, কষ্টের জন্য তা না, কষ্টের জন্য বা ইসের জন্য। One of the keys to having such marriage is the correct relationship between husband and wife. যে বিয়েতে কমফোর্ট এবং হ্যাপিনেস থাকবে, সেটার জন্য হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা কারেক্ট হইতে হবে। দ্য রিলেশনশিপ ইজ নট লেফট টু দ্য উইমস অ্যান্ড ডিজায়ার অফ কাপল। এটা নিজেদের উইমস এবং ডিজায়ারের উপর ছেড়ে দেওয়া হয় না। আল্লাহ ছেড়ে দেন নাই যে নিজেদের যা ইচ্ছা সেরকম করবো আমরা, সেটার জন্য না। এই জন্য আমরা এখন বিয়ের কাউন্সিলিং এ বলি, বা আমরা যখন বিয়ের সাথে কাজ করি, তখন অনেক সময় আমাদের সাথে বিয়ের আগের যে আলোচনাগুলো হচ্ছে, ছেলেটা হয়তো জিজ্ঞেস করতেছে, মেয়েটা হয়তো বলতেছে যে আমার পড়তে দিবে কিনা, বা আমার আমার বাবা মার ছেলে নাই কোনো, আমাকে কি তাদেরকে দিতে দিবে কিনা, বা তাদের যত্ন নিতে দিবে কিনা, ইত্যাদি, যে কোনো কিছু হইতে পারে। তো তখন আমরা একটা জিনিস বলি যে দেখেন, এটা খুব সহজ একটা সলিউশন আছে, অত স্পেসিফিক ইসে না গিয়ে, বা অত একদম খুঁটে খুঁটে জিজ্ঞেস করে যে এটা করবা নাকি, ওটা দিবেন নাকি, এটা করবেন নাকি, এইসব না করেও আপনি একটা জেনারেল টার্মসে যেতে পারতেন। সেটা হচ্ছে কি, যে সূরা নিসার 65 নম্বর আয়াতের কথা বলছি যে, কিন্তু না, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন নয়, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন নয়, আমি মেমোরি থেকে বলতেছি, ওয়ার্ডিং এ ঠিক ছিল করতে পারে, আমি যে সামারিটা বলতেছি, যতক্ষণ পর্যন্ত তাদের সকল বিবাদ বিসংবাদের বিচারের ভার তোমার উপর তারা অর্পণ না করে, অর্থাৎ তোমাকে বিচারক না মানে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন নয়। এবং তুমি যখন জাজমেন্ট দাও, তারপরে সেটা নিয়ে তাদের ভিতরে কোনো গ্রাম্বলিং না থাকে, কোনো গ্রাজ না থাকে, কোনো অসন্তুষ্টি না থাকে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন। এই একটা আয়াতকে যদি আমরা চিন্তা করতাম এবং এটা যদি আমরা বিয়ের বেলায় অ্যাপ্লাই, তাইলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকবে না। মিনিং আমি কি বোঝাচ্ছি, এই বিচারের ভার রসুলের উপর দেওয়া মানে, রসুল তো এখন বেঁচে নাই, তার মৃত্যুর পরে কার কাছে এটা কি, শরিয়ার কাছে, তাই না? আল্লাহ আল্লাহ শরিয়া কি বলছে, এই একটা জিনিস যদি আমরা এগ্রি করতাম যে আমাদের ডিসপিউট হইতেই পারে, কিন্তু আমরা এটাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, বা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবো, শরিয়ার কাছে নিয়ে যাবো, তার বিধানের কাছে নিয়ে যাবো, এবং ওয়ান্স দেখবো যে ওইখানে কিছু একটা পাওয়া গেছে, আমরা আর সেটা নিয়ে কোনো গ্রাজ রাখবো না, ভিতরে কোনো গ্রাম্বলিং থাকবে না, আমরা এটার কাছে সারেন্ডার করবো। আপনারা দেখে নিন সূরা নিসার 65 নম্বর আয়াত। এটার উদাহরণ দিয়ে থাকি, আমি অনেকবার দিছি, হয়তো আপনার কাছে বোরিংও লাগবে কারো কারো কাছে। তো উদাহরণটা আমি এরকম দিয়ে থাকি যে ধরেন,
একজন মহিলা বললো যে চলো আজকে এসে যাই। হাজবেন্ডকে বললো চলো আজকে বই মেলায় যাই। হাজবেন্ড বলবো যে না না, বই মেলায় এইসব আজে বাজে লোক আসে, সব আড্ডা মারে। হ্যাঁ, এখানে মিক্সিং বেপরদা মেয়েরা থাকে, আমার যেতে ইচ্ছে করছে না। এখন ঝগড়া হয়ে গেল, প্রচন্ড ঝগড়ার ব্যাপার হইতে পারে। সেটা না করে ঝগড়া হচ্ছে, চলো আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন। আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন গেলে দেখবেন ওই মহিলা যে হাজবেন্ডের অনুমতি ছাড়া উনি ঘরের বাইরে যেতে পারবেন। এটা আল্লাহ আল্লাহ রসুলের বিধান। উনি সেটার কাছে সারেন্ডার করবেন, হাজবেন্ডের কাছে। সেটার কাছে সারেন্ডার করে উনি হাজবেন্ডের কথাটা মেনে নেবেন, ঠিক আছে তুমি যখন বলছো তাহলে যাও। উল্টাটা আমি বলি, আরেকটা যেটা বলি সবসময়, যে হাজবেন্ড ওয়াইফকে বললেন যে তুমি রোজ শোয়ার আগে বা রাতে খাওয়ার পরে 1 ঘন্টা আমার মায়ের পাটা আহ, পাটা টিপে দিবে, পাটা চেপে দিবা আর কি, মানে ওনার বাত আছে বা পায়ে দিয়ে থাকে, পা কামড়ায়, এটা কম্পালসারি এটা করবা। ওয়াইফ বললেন না, এটা তো আমার, আল্লাহ তো এটা আমার ডিউটি করেন, হাজবেন্ডের মায়ের পা টিপতে হবে। দুজনের ভিতর ঝগড়া লাগতে পারে, লাগার উপক্রম করে, আচ্ছা চলো দেখি বিধিবিধানকে দেখি, আল্লাহ আল্লাহ রসুল কি বলছেন, শরিয়া কি বলছেন, রাসূল কি বলছেন। গেলে দেখবে যে না, এরকম তো কোনো কথা নাই, এরকম তো কোনো কথা কি বলেন নাই। আল্লাহ আল্লাহ রসুল বলেন যে এটা ওয়াইফের ডিউটি, যে হাজবেন্ডের মায়ের পা টিপতে হবে, হয়ে গেল। মানে আমি বললাম যে এইখানেও হাজবেন্ডের ইগোতে লাগার কিছু নাই, কারণ হাজবেন্ড অ্যাকচুয়ালি বা মানে হাজবেন্ড এটা মনে করার কোনো কারণ নাই যে আমার ওয়াইফ জিতে গেল বা আমার ওয়াইফের কথাই থাকলো, আমার কথা থাকলো না, এরা আল্লাহর কথা থাকলো, রসুলের কথা। তারপরে ওয়াইফ, যেটা আমরা বলি সবসময় যে দুইটা কেসে, তারপরে ওয়াইফ এটা বলতে, মানে এটা করতে পারেন, পারেন না যে তা, কিন্তু উনি করলে শুধুমাত্র হাজবেন্ড খুশি করার জন্য করতেন। তার কোনো ডিউটি নাই, তার কোনো কর্তব্য নাই যে বউয়ের মানে কি বলে হাজবেন্ডের মায়ের পাঠাতে হবে, এটা কোনো। আচ্ছা যাক, এরপরে সূরা নিসার 19 নম্বর আয়াত কোট করছেন এখানে, কনসর্ট উইথ ইউর ওয়াইফস ইন এ গুডলি ম্যানার, ফর ইফ ইউ ডিসলাইক দেম মে ওয়েল বি that your dislike something which Allah might yet make a source of abundant good. মারুফ বিল মারুফ একটা কথা বলা হয়, সুন্দর আচরণের সহ ঘর করতে বলা হয়েছে। সুন্দর আচরণ থাকবে ওয়াইফের সাথে। এবং এটা হইতে পারে যে তার কিছুটা অপছন্দ করে না, কিন্তু সেই অপছন্দ করা জিনিসটাকে আল্লাহ আপনার জন্য অনেক কল্যাণের করে দিতে পারে। সেটার ভিতরে অনেক কল্যাণ থাকবে। সেটা যেটা অপছন্দ করে বা যাকে অপছন্দ করে, যে ওয়াইফকে অপছন্দ করে, তার মাধ্যমে অনেক অনেক অন্য ধরনের অন্য কল্যাণ থাকবে। এটিতে আল্লাহ কি বোঝাচ্ছেন যে একটা লিমিট পর্যন্ত, অসম্ভব না হইলে দোষ ত্রুটি গুলাকে উপেক্ষা করে সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে ঘর করার কথা বলতেছে। তারপরে এমন সিচুয়েশন হতে পারে যে এটা ইগনোর করা যায় না, এমন দোষ, ঠিক আছে। যেমন ধরুন উনি বেপর্দা, উনি পর্দা করেন কথার, অথবা উনি পরপুরুষের সাথে হাসি ঠাট্টায় ই থাকে, হাসি ঠাট্টা করতে পছন্দ করেন, আড্ডা মারতে পছন্দ করেন, বলছেন আপনি অনেকবার, একবার দুইবার তিনবার বলছেন, তাতে কোনো লাভ। সেরকম এক্সট্রিম কেস তো একটা ব্যবস্থা আছেই, ডিভোর্সের ব্যবস্থা আছে। কিন্তু মাইনর জিনিসগুলো ধরেন, ছোটখাটো অনেক জিনিস আছে না যেগুলো আমরা ঠিক আমাদের মন মতো হয় নাই, আহ, সেটা ইগনোর করে যদি সুন্দরভাবে থাকা যায়, সেটার কথা বলতেছেন আল্লাহ। এরপরে আরেকটা হাদিস আসতেছে, এটা আলবানির মতো সহি, তিরমিজির হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দ্য বেস্ট অফ ইউ ইজ হি হু ইজ বেস্ট টু হিজ ওয়াইফ এন্ড আই এম দ্য বেস্ট টু মাই ওয়াইফ। তোমাদের ভিতর সেই সর্বশ্রেষ্ঠ যে তার ওয়াইফের কাছে সর্বশ্রেষ্ঠ। ওয়াইফকে আপনাকে তার জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করে বা মনে করেন, যদি তা হয় তাহলে আপনি সর্বশ্রেষ্ঠ আসেন, এইটাই হচ্ছে কথা। এবং উনি বলতেছেন তার ওয়াইফের কাছে উনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেস্ট, সর্বশ্রেষ্ঠ তার কাছে তার। আরেকটা হাদিস, এটাও সেই হাদিস, আলবানের মধ্যে সেই, দ্য মোস্ট পারফেক্ট অফ দ্য বিলিভার্স ইন ফেইথ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট ইন কন্ডাক্ট এন্ড দ্য বেস্ট অফ ইউ আর দোজ হু আর বেস্ট টু দেয়ার ওয়াইফ। একই ধরনের কথা। তো এটা বলতেছে যে মানে ফেইথ, ইমানে তার তাই সেই পারফেক্ট যার কন্ডাক্ট, যার আচরণ, যার আখলাক, যার খুলুক বা চরিত্র, যার চরিত্র সবচেয়ে ভালো বা আচরণ সবচেয়ে ভালো। এবং আবারও বললেন এটা যে
তোমাদের ভিতর সেই সর্বশ্রেষ্ঠ যে তার ওয়াইফের কাছে সর্বশ্রেষ্ঠ। ওয়াইফ যাকে মনে করে যে তোমার আমার হাজবেন্ড শ্রেষ্ঠ মানুষ বা সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। তো বলতেছেন, it is when this type of marriage cannot be achieved that divorce becomes an option. যখন এই ধরনের বিয়ে সম্ভব, মানে বিয়েতে পৌঁছানো সম্ভব হয় না, তখনই কিন্তু ডিভোর্স বা তালাকের কথাটা আসে। যখন আপনার ওয়াইফ আপনাকে বেস্ট মনে করেন, এমনকি ভালো একজন মানুষও মনে করেন, বা একজন বদরাগী, একজন নিষ্ঠুর, একজন অপছন্দের মানুষ মনে করেন, তখনই ডিভোর্সের প্রশ্নটা, ডিভোর্স একটা অপশন হয়ে বা হইতে পারে বা হয়। উল্টাটাও যখন ওই যে ওয়াইফের কথা বললাম যে সামান্য কিছু দুষ্টুটি, সেটা থেকে বড় কিছু চলে আসে, বড় একটা কিছু চলে আসে যেটা আল্লাহর নিয়ম নীতির বাইরে চলে যায়, সেটা কথা আসতে পারে। However, even in this case of divorce, the relationship and behavior between the couple must be one of kindness and great gentleness. এইরকমও যদি একটা পর্যায়ে যায় যে তালাক ছাড়া কোনো অপশন নাই বা তালাকের দিকেই যাচ্ছিস, তারপরে এটা সুন্দরভাবে হইতে পারে। তালাক মানে কি মারপিট করে, মানে টেবিল চেয়ার ছোড়াছুড়ি করে বাসনপত্র ভেঙে তালাক হইতে পারে না, তা না। সুন্দরভাবে হইতে পারে, লাইক এনি আদার থিংস, যে কোনো অন্য অন্য যে কোনো জিনিসের মতো এটা হইতে পারে। যে কোনো জিনিস ধরে, আমাদের জীবনে আরো অনেক মামলাত আছে না, যেগুলা আমরা হয়তো ডিসপিউটেড হয়, তখন আমরা সেগুলোকে সুন্দরভাবে ই করার যে তাড়না আছে বা তাগিদ দেওয়া হয়েছে, সেই সেই কথাটা এখানে প্রযোজ্য হয়, যে সুন্দরভাবে হইতে পারে। কোরআনের ই অনুযায়ী আমরা সেটা দেখি। এখানে আয়াত কোট করছেন সূরা বাকারা 231 নম্বর আয়াত, and when you have divorced women and they fulfill the term of their prescribed period, যখন শেষ হয়, either take them back, মানে তিন তালাকের ব্যাপার না হলে তো এক তালাক হতো, যাতে পরে আবার চাইলে বিয়ে করতে পারে, on reasonable basis, or set them free on reasonable basis। এই যে এই যে এখানে মারুফ কথাটা ইউজ করছে, মানে সুন্দরভাবে, সুন্দরভাবে তাকে আহ, ছেড়ে দাও, হয় গ্রহণ করো অথবা ছেড়ে দাও। এটা মানে কি, সুন্দরভাবে কথাটা মানে কি, মানে ধরেন এক্ষুনি বাইরে হয়ে যাও ঘর থেকে, এরকম ব্যাপার না। বা ধরেন আহ, তার ভরণ পোষণের চিন্তা করলেন, আউট অফ কাইন্ডনেস, তাকে এতদিন আপনার সাথে থাকছে, সে রাস্তায় দাঁড়াবে নাকি না, সেটা মানে এই মারুফ বলতে এই জিনিসগুলো সুন্দর হবে। তার যদি কিছু প্রাপ্য থাকবে সেটা সুন্দরভাবে, ধর মহারণ আদায় হয় না, মহারণ আপনি আদায় করেন না। আমাদের দেশে কি করে, কি যে জঘন্য একটা ব্যাপার করে ছেলেদেরা, এই দিকে আমি অনেক কমপ্লেন আছে আমার। তারা মেয়েটাকে যখন চিন্তা করলো যে এই মেয়ে তার পোষাই দিতেছে না বা তারা বিয়ে মানে রাখবে না মেয়েটাকে, তখন কি করে নানা রকমের অত্যাচার করতে শুরু করে, যাতে মেয়েটা বাধ্য হয় খোলা চাই। এটার ফন্দিটা হচ্ছে যে 10 লাখ টাকা তো লেখছিল এই মোহরানা, দিছে মাত্র 1 লাখ, 9 লাখ বাকি রয়েছে। তা এখন যদি মেয়েটারে দিয়ে এটা করাইতে পারে, মেয়েটা যদি এখন খোলা চায় বা ডিভোর্স চায়, তখন কি হয়, একটা নেগোসিয়েশনের ইয়ে আসে, তখন বলবে যে তাহলে আমি তোমারে এই 9 লাখ টাকার ভিতরে 4 লাখ টাকা দিব আর 5 লাখ টাকা দিব, তুমি যেহেতু চাইতেছো খোলা, তুমি যেহেতু ডিভোর্স। তো এটা কিন্তু প্রায় হয়, এবং আমাদের এই তিনি কমিউনিটির ভিতরে আমরা পাইছি এরকম কেস, যে বাধ্য করতেছে অত্যাচার করে করে মেয়েটা যেন ডিভোর্স চায়, বা মেয়েটা যেন বাধ্য হয়, বা মেয়েটা যেন মানে ফেড আপ হয়ে বলে যে না আমাকে ছেড়ে দিন। এই ধরনের টেন্ডেন্সি আছে আমাদের, ইভেন আমাদের কমিউনিটির কিছু কেসে আমরা দেখছি। আহ, এইরকম আরো আয়াত কোট করছেন সূরা তালাকের 2 নম্বর আয়াত, একই রকম কি, একই কথা, আমি আর রিপিট করলাম না ওটা। এরপরে বলতেছেন, এটা একটা সমস্যার কথা বলতেছেন, ইজ দ্যাট হাজবেন্ডস ডু নট রিয়েলাইজ হোয়াট এ গ্রেট ব্লেসিং এন্ড বাউন্টি এ গুড এন্ড ভার্চুয়াস ওয়াইফ ইজ। হাজবেন্ড অনেক সময় রিয়েলাইজ করে না, গ্র্যান্টেড ধরেন, গ্র্যান্টেড ধরেন। একটা মেয়েকে বিয়ে করলেন, দিনদার মেয়ে, সে মুখ গুজে পড়ে আছে, কিছু ডিমান্ড করে না, রাত দিন চেষ্টা করতেছে সংসার ধরে, কত বড় সম্পদ এটা রিয়েলাইজও করেন না। সে মারা গেলে অথবা ডিভোর্স হয়ে গেলে তারপর রিয়েলাইজ করেন, এরকম অনেক আছে, অনেক চিনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইফদের কথা কিভাবে ডিসক্রাইব করছেন দেখেন, আর একটা হাদিস আসতেছে, 4 things make up happiness and good fortune। 4টা জিনিস সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে। পায়াস ওয়াইফ, দিনদার একজন ওয়াইফ, প্রথমেই বললেন। স্পেশাস হাউস, প্রশস্ত একটা ঘর। পায়াস নেইবার, দিনদার কোনো প্রতিবেশী।
অ্যান্ড এ ফাস্ট মিনস অফ ট্রান্সপোর্টেশন, এবং একটা বাহন যেটা তাড়াতাড়ি চলে, স্পিড আছে যেটা আর কি, সোজা, সেটা ঘোড়া হোক, সেটা কার হোক, যাই হোক। ফোর থিংস মেক আপ মিজারি, এবং দুর্ভাগ্য বা দুর্ভোগ নিয়ে আসে চারটা জিনিস: এন ইভিল ওয়াইফ, দুষ্ট একটা স্ত্রী; এন ইভিল নেইবার, খারাপ একটা প্রতিবেশী; ব্যাড মিনস অফ ট্রান্সপোর্টেশন, মানে মানে বাহন কিন্তু সেটা খারাপ, গাড়ি খালি বন্ধ হয় রাস্তায়, কথার কথা; অ্যান্ড এ কনস্ট্রাক্টিং হাউস, এবং এমন একটা ঘর যেটা দম বন্ধ হয়ে আসে দেখে। এটা রিলেটিভ ব্যাপার একটা, এটা যাই হোক অন্য কোনো সময় আমরা আলোচনা করবো। এরপরে এটা এইটা আলবানি মতে সেই হাদিস, হাকিমের হাদিস বা অন্যান্য জায়গায় আছে যেটা পড়লাম। আর এখন একটা হাদিস বলতেছেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ম্যাটার্স অফ প্লেজার্স, প্লেজার, সারা পৃথিবী হচ্ছে সুখের জায়গা। অ্যান্ড দ্য বেস্ট মিনস অফ প্লেজার ইন দিস ওয়ার্ল্ড ইজ এ পায়াস ওয়াইফ, এবং সেই সুখের, সুখানুভূতির বেস্টটা হচ্ছে একজন দিনদার স্ত্রী। সুন্দরী বলেন নাকি, খেয়াল করেন, সুন্দরী বলেন না, দিনদার বলছেন। দিনদার বললে আর কোনো কিছুর অভাব থাকে না। আর শুধু সুন্দরী থাকলে দেয়ার আর থাউজেন্ডস অফ থিংস যেগুলা অভাব থাকতে পারে শুধু সুন্দরী হইলে। একজন দিনদার যখন বলতেছেন তাহলে আর কিছুর অভাব থাকে না। আচ্ছা, গেল। এরপরে আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে, এটা বাইহাকির হাদিস, এটা আলবানির মতে সহিহ। এখানে বলতেছেন, thankful heart, a remembering tongue, and a pious wife that helps you in your matters of this world and your religion are the best things that people can amass. মানুষ সংগ্রহ করতে পারে, আহরণ করতে পারে, সেই রকমের সবচেয়ে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কি, থ্যাঙ্কফুল হার্ট, যে অন্তরটা শুক্রিয়া করে; রিমেম্বারিং টাং, যে জিহ্বাটা জিকির করে; এবং একজন দিনদার ওয়াইফ, হ্যাঁ, পায়াস ওয়াইফ বলছেন, এখানেও সেম, সুন্দরী বলেন। One must realize that this is one of the most important steps that he will take in his life. Therefore, he should seek guidance and beneficence of Allah. এটা হচ্ছে মানুষের লাইফের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, বিয়েটা। সেই জন্য সে পয়লাই কি করবে, আল্লাহ সাহায্য চাবে, আল্লাহ নির্দেশনা চাবে। হি মাস্ট রিমেম্বার দ্য ফলোয়িং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এরপরে বলতেছে যে এটা মনে রাখা উচিত কি, Allah will only bless or be pleased with that act if it is done with a sincere intention of pleasing Allah and it is done in accordance with the laws of Allah. তাহলে বিয়েটার ভিতরে ইন্টেনশন কি থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে। কেন? যে আমি বিয়ে করলে আল্লাহ খুশি হবেন, আমি হারাম থেকে বেঁচে থাকতে পারবো, সেই জন্য এটা বলতেছেন যে আল্লাহ প্লিজড হবেন, এরকম একটা কাজ আপনি করতে যাচ্ছেন, ইন্টেনশনটা যেন আপনার সেটা হয় যে আল্লাহকে প্লিজ করা, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহ সন্তুষ্টি, এবং ডান ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ অফ আল্লাহ, এবং আল্লাহ বিধান অনুযায়ী হচ্ছে। বিয়ে করলেন কিন্তু বাড়ি থেকে পালায় গিয়ে বিয়ে করলেন, একজন মহিলার কথা বলতেছে, বাড়ি থেকে পালায় বাপ মারে না বইলে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করলেন, এটা হইলো আল্লাহর মতো করে হইলো না, দেন অ্যাকর্ডেন্স উইথ দ্য লজ অফ আল্লাহ, আল্লাহ ল অনুযায়ী হইলো না। বলছেন আল্লাহ ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই, আল্লাহ রসুল বলছেন। দেন আনটিল আনলেস আপনার ওয়ালিশিপ হারাইছে, অথবা আপনার ওয়ালি এরকম যে বায়াস, কেউ বারবার প্রস্তাব দিলেও 10টা প্রস্তাব আসছে, কোনোটাতে রাজি হয় না, সেটা ডিফারেন্ট জিনিস, সেটা আলেমরা বলছেন, সেখানে সে কাজীর কাছে যাইতে পারে, কাজী ওয়ালি হয়ে তাকে বিয়ে দিতে, সেটা আলাদা ব্যাপার। ইফ দিজ অ্যাসপেক্টস আর মিসিং, এইগুলা যদি মিসিং হয়, আল্লাহর সন্তুষ্টিও নাই এবং আল্লাহর নিয়ম বা নর্মস অনুযায়ী আপনি বিয়ে করেন নাই, এগুলো যদি মিসিং হয়, as there in so many marriages that take place today, then it is not surprising that we have so many marriages that are disastrous and end in failure or continue in misery. এইগুলা আমাদের বিয়েতে এখন কোনো কনসিডারেশনই থাকে না, এবং সেই জন্যই দেখা যায় যে এত বিয়ে ডিজাস্ট্রাস হয়, হয় হয় ভেঙে যায়, অথবা খুব দুর্বিষহ একটা অবস্থার ভিতর দিয়ে চলতে থাকে। আরেকটু আমি 5 মিনিট সময় নেই, শেষ করে দিতে চাচ্ছি, লম্বা এটা 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 বেশি বড়। 5 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। Once you entered into marriage, you have to realize that it is a great responsibility. The husband is the head of the household. যেগুলো আমি বলে ফেলছি একবার, আর কি করতেছি না।
Man is responsible for the financial maintenance of the household. Man is also responsible for many things that occur outside of the house, in public life, in particular jihad. পুরুষের উপরে অনেক রেসপন্সিবিলিটি, ঘরের আহ, ই ই যেমন ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো যেমন তার তার যেটা আমি আগে আলোচনা করে ফেলছি, তেমনি বাইরের ব্যাপার যেমন জিহাদ মেয়েদের জন্য আল্লাহ কম্পালসারি করেন কিন্তু একজন পুরুষের জন্য কম্পালসারি। তো এরপরে বলতেছেন যে কিন্তু সামাজিক রেসপন্সিবিলিটি গুলো মূলত মেয়েদের, যেমন বাচ্চা কাচ্চাকে বড় করা। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট অফ এ ওয়াইফ ইন ইসলাম ইজ হাউ শি বিহেভস টুয়ার্ডস হার হাজবেন্ড। হাজবেন্ডের সাথে কিভাবে কিভাবে বিহেভ করে, তার হাজবেন্ড তাকে দেখে কি প্রশান্তিতে মনটা ভরে যায়, কোনটা বিষয়ের উপর কিভাবে সেই করে। এখানে দুইটা হাদিস আছে, আমরা পড়ি। প্রথমটা বলতেছেন, লুক টু সি ওয়্যার ইউ আর উইথ রেসপেক্ট টু হিম অ্যাজ হি ইজ ইয়োর প্যারাডাইস অর ইয়োর হেল্প ফায়ার। হাজবেন্ডের কাছে তুমি কেমন, এটা চিন্তা করে দেখো, কারণ সেই হচ্ছে তোমার জান্নাত বা জাহান্নাম। এই কথাটা মানে হচ্ছে একজন হাজবেন্ড যদি বীতশ্রদ্ধ থাকে তার ওয়াইফের, এবং দোষটা যদি ওয়াইফের হয়, সেটা জাহান্নামের কারণ হতে পারে। আর যদি প্লিজড হয় তার ওয়াইফকে, ওয়াইফকে দেখতে তার প্রাণটা যদি জুড়ায় যায়, শান্তি শান্তি বোধ করে, ট্র্যাঙ্কুইলিটি বোধ করে, তাহলে একটা আলাদা কথা, তাহলে সে তার জান্নাত হইতে পারে, হাজবেন্ড তার জান্নাত দরজা বা তার ই হইতে পারে, পথ হইতে পারে। ইফ এ ওমেন প্রেজ আর 5 ডেইলি প্রেয়ার্স, এটা এটা ফেমাস হাদিস, আপনারা জানেন। একজন আহ, মহিলা যদি তার 5টা ফরজ সালাত আদায় করে, 5 ওয়াক্ত, ফার্স্ট হার মান্থ অফ রমাদান, মানে আহ, রোজা, রমাদানের রোজা রাখে, গার্ড হার চেস্টিটি, লজ্জাস্থান হেফাজত করে, এন্ড ওবেজ হার হাজবেন্ড, ঠিক আছে, 4টা জিনিস বলছে। ইট উইল বি সেড টু হার, এন্টার প্যারাডাইস থ্রু এনি অফ দ্য ডোরস অফ প্যারাডাইস টু বিচ। জান্নাতে প্রবেশ করো, যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করো। এখানে খুব ইম্পর্টেন্টলি বলছেন কি, ওবেজ হার হাজবেন্ড। তাহলে হাজবেন্ডকে ওবে করা, মেনে নেওয়া, আনুগত্য করা, অফকোর্স হালাল জিনিস বা জায়েজ জিনিস, আল্লাহ যেগুলো জায়েজ করছেন, হালাল করছেন সেগুলো, সেটা কিন্তু জান্নাতে যাওয়ার একটা উপলক্ষ, একটা শর্ত বলতে পারে। এটা এটা মনে রাখবেন, আমাদের আজকালকার ফেমিনিজমের যুগের মেয়েরা এটা মনে রাখে, চিন্তাই করে না যে হাজবেন্ড আবার আনুগত্য কি। একসাথে ইউনিভার্সিটিতে পড়ছি, এক ক্লাসে পড়ছি, তারপর বিয়ে করছি, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ও ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে, পড়াশোনায় আমার চেয়ে খারাপ, ওর সাথে আবার আনুগত্য, সেই হাজবেন্ড বিয়েই করবেন। এটাই ওই লালা নাসিবা বলছে যে আপনার যদি এটা মনে হয় কখনো যে আপনার হাজবেন্ড ওইরকম না, যার কাছে আপনি সাবমিট করতে পারেন বা যাকে ওবে করতে পারেন, সে বিয়ে করবেন না, সেটা বেটার। বরং তার চেয়ে মানে মানে এই সিচুয়েশনের চেয়ে বিয়ে করছেন কিন্তু প্রতিদিন তাকে অবজ্ঞা করেন, অমান্য করেন, তা। আচ্ছা, এরপরে আহ, আরো কিছু কথা আছে, আমি দেখি আর পড়বো কিনা, বা মোটামুটি ভাবে শেষ আমাদেরই। Women have to realize how important their relationship to their husband in Islam, husband is in Islam. Uh, it is one of the main obligation upon a woman. She is not required to maintain herself, take part in jihad, attend the mosque 5 times. মানে এগুলো কিছুই দেওয়া হয় না তাকে রেসপন্সিবিলিটি, যে সে আর্ন করবে, পয়সা উপার্জন করবে, জিহাদে যাবে, অথবা মসজিদে 5 বার যাবে, এগুলো দেওয়া হয় না। কিন্তু যেগুলো দেওয়া হয়েছে কি, বাকি জিনিসগুলো দেওয়া হয়েছে, যেটা বললাম, এই যে ধরেন সে তার ঘরের আহ, যত্ন নেবে, ঘরের এনভায়রনমেন্টে বাচ্চা কাচ্চাকে মানুষ করবে, ইত্যাদি ইত্যাদি। ওয়ান অফ আর মেইন অব্লিগেশন ইজ দ্য প্রপার ট্রিটিং অফ আর হাজবেন্ড, এবং সেই অব্লিগেশনের ভিতরে মেইন অব্লিগেশন হচ্ছে সে হাজবেন্ডকে প্রপারলি ট্রিট করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আমাদের ওই মায়া আপা, ওই তেজি মাহমুদ সাহেবের ওয়াইফ, যিনি তফসির করেন, যে বাংলাতে করতেন আগে, এখন করেন কিনা জানেন, ওনার তো খুব ফার্স্ট লাইনে বড় হওয়া মানুষ বা থাকা মানুষ, এলিট যাদেরকে বলে বাংলাদেশ। ওনার হাজবেন্ড এয়ারফোর্সের চিফ ছিলেন বা মিনিস্টার ছিলেন জিয়া রহমানের সময়। তো উনি তো বুড়া বয়সে হাজবেন্ডকে আপনি জি বলে কথা বলেন, যে আমাদের এই সম্মানিত জায়গায় আল্লাহ তাকে সম্মানিত করছেন, এই হাজবেন্ড গুলোকে আমরা তুচ্ছতা ছিল করছি, কত তুই তুকারি করছি, এই এই বলে উনি বয়সকালে কিন্তু হাজবেন্ডকে আপনি জি আপনি বলে কথা বলতে শুরু করছেন। আমি বলতেছি না যে তুমি বললে এটা বেয়াদবি, তা না, ডিপেন্ডিং অন সিচুয়েশন, কোন অবস্থা। কিন্তু এটা একটা যে ওয়ান অফ হার মেইন অ্যাপ্লিকেশন ইজ দ্য প্রপার ট্রিটিং অফ হার হাজবেন্ড। কত হাজবেন্ডকে ট্রিট করবেন, এটা হচ্ছে অন্যতম প্রধান একটা অব্লিগেশন বা ওয়াজিবাত যেটাকে বলে। তো মোটামুটি এভাবে আমরা শেষ আহ, করলাম, একটু জিনিস হয়তো ই করে গেছি।
একটু জিনিস করে করে গেছি, একদম ওয়ার্ড ফর ওয়ার্ড পড়ি না আমি। এবং একটা দিনদার ওয়াইফ যদি আমরা কেউ পাই, তাহলে তাকে সেরকম ভাবে রাখা উচিত আমাদের, যে সে যে একটা বড় ব্লেসিং বা আল্লাহর তরফ থেকে নিয়ামত, সেই হিসাবে তাকে সম্মান দেখানো উচিত, ট্রিট করা উচিত, এফেকশন, কাইন্ডনেস সব থাকা উচিত তার প্রতি। এবং আমরা যেন হারায় রিয়েলাইজ না করি যে আমরা কি পাইছিলাম, কত বড় নিয়ামত ছিল, এই যে আল্লাহ রসুল বলছেন শ্রেষ্ঠ নিয়ামত, সেটা যেন আমরা হারায় গিয়া না করি। আল্লাহ রসুল বলছেন না যে মানে সবচেয়ে হইতে পারে পায়াস ওয়াইফ, একজন যে হাদিসটা আমরা পড়লাম, যে সবচেয়ে বড় ব্লেসিং এর একটা হইতে পারে পায়াস ওয়াইফ, যেটা বললো। কারণ আবার একটু দেখি এক্স্যাক্টলিটা কি বলছে, এক্সাক্ট ওয়ার্ডিংটা কি বলছেন। একটা বলছেন প্লেজার, সবচেয়ে বড় প্লেজার হইতে পারে পায়াস ওয়াইফ। আরেকটা বলছেন ফোর থিংস মেক হ্যাপিনেস এন্ড গুড ফরচুন, সৌভাগ্য এবং সুখের কথা বলছেন, সেখানে পায়াস ওয়াইফ বলছেন। আরেকটা বলছেন যে আহ, এটা হচ্ছে থ্যাঙ্কফুল হার্ট, রিমেম্বারিং টাং এন্ড পায়াস ওয়াইফ দ্যাট হেল্পস ইউ ইন ম্যাটার্স অফ দিস ওয়ার্ল্ড অ্যান্ড অফ ইউর রিলিজিয়ন আর দ্য বেস্ট থিংস দ্যাট পিপুল ক্যান অ্যামাস। সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস যেটা আপনি সংগ্রহ করতে পারেন সেটা হচ্ছে এটা, বা আপনার আপনার কাছে থাকতে পারে সেটি হচ্ছে এটা। তো আমরা আজকে শেষ করে দিই, আমি 7 মিনিট সময় বেশি নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আহ আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তারপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।